আর বিরিয়ানি মশলা তো অবশ্যই আছে, ওটা না হলে তো বিরিয়ানি হবে না। তো দেখো ডিমের কারিটার কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। খেতেও কিন্তু আর কালার তো হয়েইছে ভালো, আর একদম মনে হচ্ছে মানে বোঝাই যাচ্ছে না যে এটা এগ কারি। একদম মনে হচ্ছে চিকেনের মতো, মানে স্মেলটা একদম চিকেন কারির মতো আসছে। তো যাই হোক, এদিকে সমস্ত কিন্তু রেডি হয়ে গেছে। ব্যাস এবার হচ্ছে লেয়ার করে সাজিয়ে নিচ্ছি। ভাত, তারপরে যেরকম আর কি দেয় ডিমের কারির লেয়ারটা নিয়ে সাজিয়ে নিচ্ছি। তো ভাতটা খুব দেখে শুনে আমাকে নামাতে হয়েছিল, চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, আর ভাতটা একেবারে ঝরঝরে করে নামিয়েছি। খুব সুন্দরভাবে মানে ঝরঝরে হয়েছিল এটা। বিরিয়ানি স্পেশাল কিন্তু এই ভাতটাই যদি ঠিকমতো ঝরঝরে না হয় তাহলে বিরিয়ানিটা বেকার হয়ে যাবে। তো সেইটাই আগে সব থেকে দেখতে হবে বিরিয়ানি করতে গেলে, আমার মনে হয়। তো সমস্ত দিয়ে কমপ্লিট হয়ে গেছে। এবার ওপর দিয়ে ঘি দিয়ে দিচ্ছি, ভেতরে আমি দিইনি, সব কিছুই আমি ওপরে দিয়ে নিচ্ছি। লেয়ার করার পরে দেখো ঘি, আর এদিকে দিয়ে দিচ্ছি গোলাপ জল। তো খুব সামান্য দিচ্ছি, কেননা গোলাপ জল অতিরিক্ত গন্ধটাও আমার ভালো লাগে না। গোলাপ জল, কেওড়া জল দিয়ে দিয়েছি, যেটুকু না দিলে নয়। আর এদিকে বসিয়ে দিয়েছি দমে, উপরে ভারী চাপা দিয়ে দিয়েছি। আর এই দেখো ফাইনালি দারুণ হয়েছিল বন্ধুরা, তোমরা একবার অন্তত এইভাবে টেস্ট করে দেখো আর কি, খুবই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। তবে একটা জিনিস আমার কিন্তু বাদ চলে গেছে, সেটা হচ্ছে শসা। সেটা না হলে নয়, কিন্তু যেহেতু অ্যাভেলেবেল ছিল না, কি করা যাবে। আর সঙ্গে ছিল দই। তো এই ছিল আমার